ওয়েলকাম টু সিশন একাডেমিতে স্বাগত। আজকে আমরা ডেইলি ম্যাথ টেস্ট সিরিজের ক্লাস নাম্বার 42 শুরু করব আজকে জিআই এর উপর। তোমরা যারা কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন নিচ্ছ ক্লাসটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। এই টাইপেরই ম্যাথসের কোশ্চেন বা জিআই এর কোশ্চেন তোমরা পরীক্ষা পাবে। ওকে, চলো লেট স্টার্ট। তার আগে বলবো আমি ইদানিং ক্লাস দিতে পারছি না তোমাদেরকে, আমার একটু টাইম শর্টেজ আছে, একটু প্রেশার আছে, ঠিক আছে? সেই জন্য তোমরা কন্টিনিউ করো, প্রিভিয়াস ভিডিওগুলো দেখো, নিজেদের মতো করে প্র্যাকটিস করো, ঠিক আছে? আমি রেগুলার ভিডিও নিয়ে আসার চেষ্টা করছি। ওকে, চলো লেট স্টার্ট। দেখো আজকে যে 10টা কোশ্চেন আছে আমি প্রথমে শো করছি, তোমরা আগে নিজেরা সলভ করে নাও, তারপর আমার সঙ্গে অ্যান্সার মেলাও। ওকে, তাহলে কিন্তু আসল টেস্ট হবে। ওকে, চলো লেট স্টার্ট। ফার্স্ট কোশ্চেন দেখো এটা আছে, সেকেন্ড কোশ্চেন এটা, থার্ড কোশ্চেন এটা, ফোর্থ কোশ্চেন এটা, ফিফথ কোশ্চেন, সিক্সথ কোশ্চেন, সেভেন্থ কোশ্চেন, এইটথ কোশ্চেন, নাইনথ কোশ্চেন অ্যান্ড ফাইনাল 10th কোশ্চেন। ওকে, তোমরা সলভ করে নাও। এবার আমরা চলো ফার্স্ট কোশ্চেনে চলে যাই। বলেছে সিলেক্ট দ্য অপশন দ্যাট ইজ রিলেটেড টু থার্ড টার্ম ইন দ্য সেম ওয়ে অ্যাজ দ্য সেকেন্ড টার্ম ইজ রিলেটেড টু দ্য ফার্স্ট টার্ম। মানে ফার্স্ট টার্ম থেকে সেকেন্ড টার্মটা যেভাবে হয়েছে থার্ড টার্ম থেকে ফোর্থ টার্মটাও সেভাবে হবে। তাহলে দেখো ফার্স্ট কি কি আছে। ফার্স্টে দেখো টি আছে, টির জন্য দেখো 20 বসেছে, আর এর জন্য দেখো 18 বসেছে, আর আই এর জন্য দেখো 09 বসেছে, ঠিক আছে? আর পি এর হচ্ছে 16 বসেছে। মানে হচ্ছে কি বলতে চাইছে, পজিশন ভ্যালুগুলো জাস্ট ডাবল ডিজিট, যদি কোথাও সিঙ্গেল ডিজিট থাকে তাকে ডাবল ডিজিট করে বসিয়ে দিয়েছে। যেমন আই এর হচ্ছে 9, এই জন্য 09 লিখেছে। তাহলে জাস্ট এদিকের ভ্যালুটাকে জাস্ট তোমার পজিশন ভ্যালুগুলো যদি সিঙ্গেল ডিজিট থাকে ডাবল ডিজিট করে বসিয়ে দাও, সেটাই হবে তোমার অ্যান্সার। দেখো প্রথমে তোমার কি হবে, এস মানে 19 দিয়ে স্টার্ট হবে। 19 দিয়ে কোন কোন অপশান আছে, তাহলে অপশান বি বাদ চলে গেল আর অপশান ডি বাদ চলে গেল। শেষে থাকবে তোমার দেখো এফ মানে 06 হবে, শেষে 06 মানে হচ্ছে অপশান সি অ্যান্সার, ব্যাস। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 2। বলেছে 4 ওয়ার্ডস হ্যাভ বিন গিভেন আউট অফ হুইচ 3 আর অ্যালাইক, মানে অড ম্যান আউট, আর কোনটা আলাদা, ডিফারেন্ট ফ্রম দ্য আদার। বলেছে স্যাটারডে, থার্সডে, মনডে, টুইসডে। আচ্ছা, আমরা মান্থ হলে বুঝি যে কোনটা 31 মাস, 30 মাস, ঠিক আছে, তাদের মধ্যে সিমিলারিটি আছে কিনা। কিন্তু ডে এর ক্ষেত্রে আমাদের এইটা কিভাবে ভাববো না, আমরা এমনি জানি কি সপ্তাহের শুরু কখন হয়, মনডে থেকে, ঠিক আছে? তাহলে মনডে হচ্ছে গিয়ে 1, টুইসডে হচ্ছে গিয়ে তোমার 2, ঠিক আছে, ওয়েডনেসডে হচ্ছে গিয়ে 3, তারপরে হচ্ছে গিয়ে থার্সডে হচ্ছে গিয়ে 4, ফ্রাইডে হচ্ছে গিয়ে 5, স্যাটারডে হচ্ছে গিয়ে তোমার 6 অ্যান্ড সানডে হচ্ছে গিয়ে তোমার 7। এখানে দেখো, এখানে 1 2 3 4 5 6 7 কিছু জোড় আছে, কিছু বিজোড় আছে। তাহলে এই যে যেগুলো দেওয়া আছে সেগুলো জোড় বিজোড় কিনা দেখো। স্যাটারডে হচ্ছে কি তোমার 6, থার্সডে হচ্ছে কি তোমার 4, মনডে হচ্ছে 1 আর টুইসডে হচ্ছে গিয়ে দেখো 2। তাহলে সবগুলো জোড়, শুধুমাত্র একমাত্র মনডে 1 এটা বিজোড়, ঠিক আছে, অড। তাহলে এটাই হবে অ্যান্সার, অপশন সি। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 3। বলেছে 8 ফ্রেন্ডস ABCDEFGH, ইচ ওয়ান অফ দেম ইজ ডিফারেন্ট হাইট। আচ্ছা, হ্যাঁ, তাহলে এ ইজ টলার দ্যান এফ, তাহলে এ গ্রেটার দ্যান এফ ধরে নিই, এ গ্রেটার দ্যান এফ, হ্যাঁ, বাট শর্টার দ্যান ডি, তাহলে ডি এর থেকে আবার ছোট বলছে এ। এবার জি ইজ শর্টার দ্যান বি, আচ্ছা, জি হচ্ছে গিয়ে শর্টার দ্যান বি, হ্যাঁ, বাট টলার দ্যান এইচ। আচ্ছা, আমরা এই যে ডি এ পেলাম না, এই রিলেটেড কোথায় আছে সেটা আমরা দেখো। হ্যাঁ, ডি এফ আর কোথাও আছে, এই দেখো, এই যে এখানে এই যে সি ইজ শর্টার দ্যান এফ, হ্যাঁ, বলেছে সি ইজ শর্টার দ্যান এফ, এফ এর থেকে শর্টার হচ্ছে সি, তাহলে এই সি শর্টার, বাট টলার দ্যান ই, ই এর থেকে টলার, তাহলে ই এখানে চলে এলো। এরপরে দেখো এইগুলোর মধ্যে এবার বাকি যেগুলো ছেড়ে এসেছিলাম সেইগুলোতে খেয়াল করো, ঠিক আছে? আবার দেখো এই যে বলছে ই ইজ টলার দ্যান বি, ই হচ্ছে বি এর থেকে বেশি টলার, তাহলে এখানে হবে বি। তারপরে কি বলেছে তার আগেরটা দেখো, জি ইজ শর্টার দ্যান বি, হ্যাঁ, জি হচ্ছে বি এর থেকে শর্টার বাট টলার দ্যান এইচ, হ্যাঁ, বি এর থেকে ছোট জি, বাট এইচ এর থেকে টলার, হ্যাঁ, তাহলে এইচ এখানে হবে। এবার কি বলেছে, হু এমাং দেম ইজ সেকেন্ড টলেস্ট, তাহলে সব থেকে টলেস্টকে ডি, তারপর সেকেন্ড টলেস্ট হচ্ছে ইয়ে হবে আমাদের অ্যান্সার, মানে অপশন ডি অ্যান্সার। ওকে, জাস্ট এইভাবে গ্রেটার দেন করে তোমাকে সাজিয়ে নিতে হবে, নেওয়ার পরে অ্যান্সার। কোশ্চেন নাম্বার 4 দেখো,
আইডেন্টিফাই দ্য নাম্বার দ্যাট ডাজ নট বিলং টু দ্য সিরিজ। তাহলে এই সিরিজের মধ্যে কোনটা হ্যাঁ হবে না। দেখো জাস্ট প্রথমে ডিফারেন্সগুলো একটু খেয়াল করো। প্রথমে হচ্ছে গিয়ে তোমার 312 থেকে 277। আচ্ছা শেষ দিক থেকে দেখো, ছোট থেকে বড় সাজা দেখো। প্রথমে হচ্ছে ডিফারেন্স কত হয়েছে 1, 222 থেকে 223, তারপরে 223 থেকে 227 মানে হচ্ছে গিয়ে 4, তারপরে দেখো 9, তারপরে 16, হ্যাঁ 16, 36 আর 16 52। তারপরে দেখো এবার এই নাম্বারগুলো খেয়াল করে কি 1, 4, 9, 16 মানে কি 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার। তাহলে অবভিয়াসলি এখানে আমার 5 স্কোয়ার হওয়ার কথা, মানে 25 হওয়ার কথা। 25 হচ্ছে কি 52, 52 থেকে হচ্ছে গিয়ে 72 মানে 20, 52 থেকে হচ্ছে 72 হলে 20, হ্যাঁ ঠিক আছে 25 হচ্ছে, ঠিক আছে। তারপরে দেখো তোমার 277 থেকে, তাহলে এটা কি হবে 36 হওয়ার কথা। ডিফারেন্সটা মানে 277 প্লাস 36 মানে 7, 6, 13, 7, 3, 10, 11 মানে হচ্ছে গিয়ে 313 হওয়ার কথা। 313 না হয়ে 212, সেই জন্য এটাই হচ্ছে গিয়ে ডাজ নট বিলং টু দ্য সিরিজ, মানে অপশন সি হবে আমাদের অ্যান্সার। জাস্ট স্টেপ করলেই বুঝতে পেরে যাবে। এরপরে এসি কোশ্চেন নাম্বার 5 বলেছি পেপার ফোল্ডিং আনফোল্ডিং এর ব্যাপার। প্রথমে এরকম স্টেপ বাই স্টেপ ফোল্ড করা হয়েছে। প্রথমে দেখো এইভাবে ফোল্ড করা হয়েছে, তারপরে এটাকে আবার এইভাবে ফোল্ড করা হয়েছে, তারপরে এইভাবে ফোল্ড করে এখানে একটা কাট করা হয়েছে। এবার এটাকে খুলে পুরো পেপারটা খুললে কি হবে দেখো, এটা হচ্ছে মিরর ইমেজের কনসেপ্ট। মিরর ইমেজ ওয়াটার ইমেজ চ্যাপ্টার আমরা যে পড়েছি সেইখানে আর কি, মানে যখনই মানে খুলছি তখনই মিরর ইমেজ হয়ে যাচ্ছে। দেখো তাহলে এই যে এইখানটায় এইটা যখন খুলবে এই দিকে একটা হয়ে যাবে, এইরকম হয়ে যাবে, ঠিক আছে। এই যে এইটা আছে এইরকম হয়ে যাবে। তারপরে যখন আবার এই দিকে খুলবে তখন সিমিলারলি এইরকম একটা হয়ে যাবে, ঠিক আছে। এরপর যখন উপরের দিকে খুলবে তখন এইটা এরকম হয়ে যাবে আর এইটা এরকম হয়ে যাবে, ওকে। তাহলে এরকম দুটো হবে, যেটা অ্যান্সার সেটা হচ্ছে তাহলে অপশন সি হবে অ্যান্সার, ওকে। এরপরে এসে কোশ্চেন নাম্বার 6 কি বলেছে দেখো, 4 ওয়ার্ডস পেয়ার হ্যাভ গিভেন, আচ্ছা মানে এদের মধ্যে কোনটা আলাদা আর কি, ডিফারেন্ট মানে অড ম্যান আউট। দেখো অথার পেন দিয়ে লেখে অথার, ডক্টর পেশেন্ট দিয়ে না। আচ্ছা দেখি শেফ নাইফ, হ্যাঁ শেফ নাইফ দিয়ে সবজি কাটাকাটি করে। টেলার নিডল দিয়ে হ্যাঁ সেলাই করে। তাহলে দেখো প্রত্যেকেরই ইনস্ট্রুমেন্ট সঙ্গে, কিন্তু ডক্টরের পেশেন্ট তো ইনস্ট্রুমেন্ট নয়। ডক্টরের স্টেথোস্কোপ হতে পারে, নাইফ হতে পারে ইত্যাদি, কিন্তু পেশেন্ট তো আলাদা, সেই রিলেশনে হচ্ছে না। তাহলে এখানে আলাদা কোনটা, অপশন বি, ওকে। এরপরে আসি কোশ্চেন নাম্বার 7 বলেছে এখানে ই স্ট্যান্ড ফর দিস ইত্যাদি বলেছে, কোনো একটা লেটারের জন্য সেটা কি সাইন বহন করে সেটা বলে দিয়েছে। তাহলে এটা ইকুয়াল টু কত হবে জাস্ট বসিয়ে নাও কি বলেছে। তাহলে 16, জি মানে হচ্ছে গিয়ে তোমার গুণ, ঠিক আছে 8, ই মানে হচ্ছে গিয়ে প্লাস 17, এফ মানে হচ্ছে গিয়ে হ্যাঁ মাইনাস 52, এইচ মানে হচ্ছে গিয়ে ডিভিশন হচ্ছে 13। তাহলে আমরা বদমাসের রুল অনুযায়ী প্রথমে ভাগের কাজ করব, ঠিক আছে। তাহলে 13, 4 52, তারপরে গুণের কাজ 16 128 প্লাস এখানে বিয়োগ করে দাও, 17 থেকে 4 বাদ দাও মানে হচ্ছে 13, 8 3 11 1 হাতে 1 2 2 4, তাহলে 141 মানে অপশন ডি হবে আমাদের অ্যান্সার, ওকে। জাস্ট যে লেটারের জন্য যে সাইন বলেছে বসিয়ে সিম্পলিফাই করা আর কিছু। কোশ্চেন নাম্বার 8 দেখো কি বলেছে দিস পরপর সিরিজে যাচ্ছে, তাহলে ওই জিজ্ঞাসা চিহ্নের জায়গায় সিরিজ কি হবে। দেখো জাস্ট একটা করে বাহু বেড়ে যাচ্ছে, এখানে 2টো ছিল, এখানে 3টে হয়েছে, এখানে 4টে হয়েছে, এরপরে 5টা বাহুওয়ালা হবে, তাহলে একমাত্র অপশন ডি হবে, ওকে। এরপরে আসি কোশ্চেন নাম্বার 9 বলেছে ইফ দ্য লেটার ইন দ্য ওয়ার্ড আউটস্ট্যান্ডিং আর রিঅ্যারেঞ্জড অ্যাজ দে অ্যাপিয়ার ইন দ্য ইংলিশ অ্যালফাবেট, তাহলে দেন দ্য পজিশন অফ দ্য হাউ মেনি লেটার্স উইল রিমেইন আনচেঞ্জড, ঠিক আছে। মানে জাস্ট কিছুই নেই, তুমি আউটস্ট্যান্ডিং লিখে নাও এরকম করে। সরি এখানে একটা টাইপিং মিস্টেক, এটা আগের কোশ্চেনের এটা থেকে গেছে, সরি। আচ্ছা আউটস্ট্যান্ডিংটাকে এরকম করে লিখে নাও, এই লিখে নিলাম। এবার তারপর আলফাবেটিক্যালি সাজাও, ঠিক আছে। প্রথমে আসবে কি এ আসবে, তারপরে দেখো তোমার ডি আসবে, তারপরে আসবে এ ডি হয়ে গেল, যেগুলো হয়ে যাচ্ছে টিক দিয়ে দাও এ ডি। তারপরে হচ্ছে তোমার জি আসবে, তারপরে দুটো এন আসবে, তারপরে আসবে কি তোমার সরি এখানে আই আসবে, এই জির পরে এখানে আই হবে, ঠিক আছে। তারপরে দুটো এন হলো, তারপরে আসবে ও,
ও তারপরে হচ্ছে কি তোমার STU STU। এবার দেখো কতগুলো হচ্ছে সেম পজিশনে আছে, এখানে কতগুলো ছিল। হ্যাঁ দেখো তো এইখানে ছিল, সেটা প্রথমে চলে এসছে, একই তো হচ্ছে না, হচ্ছে না, ঠিক আছে। ডি দেখো কোথায় ছিল, কোথায় চলে এসছে, হবে না। জি হচ্ছে 3 নম্বরে ছিল, 3 নম্বরে আছে না। আই দেখো ওই দিকে ছিল, এইদিকে চলে এসছে, হবে না। এরপর হচ্ছে এন। এই এনগুলো একটু খেয়াল করো, এই দুটো এনের মধ্যে যদি একটা এন হতে পারে, দেখো 1 2 3 4 5 6 7 নম্বরে এন আছে, 1 2 3 3 4 5 6 নম্বরে এন আছে, তাহলে এনগুলোও হলো না। তারপরে দেখো ও হবে না। তারপরে ইউ তো সবার শেষে চলে গেছে, না আর কিছু হবে না। এসে প্রথমের দিকে ছিল, শেষের দিকে চলে গেছে, তাহলে সেম পজিশন। মানে বলতে চাইছি যে এইখানে হলে এইখানেও হয়ে যাবে, মানে এখানে 4th লেটার এস আছে, তাহলে এখানেও 4th লেটার এস সাজানোর পরেও এস যদি 4th পজিশনে থাকে তখন হতো, ওটা কাউন্ট করা হতো। তাহলে এরকম একটাও পাচ্ছি না, সেই জন্য অপশান হচ্ছে আমাদের অ্যান্সার 0। এরপরে এসে কোশ্চেন নাম্বার লাস্ট অ্যান্ড ফাইনাল 10। দেখো তিনটে স্টেটমেন্ট দেওয়া আছে, সেখান থেকে দুটো কনক্লুশন বলেছে। এবার তাদের মধ্যে কোনটা ঠিক ভুল সেই করে হচ্ছে গিয়ে তোমাকে অপশানগুলো দেখতে হবে। জাস্ট ছবি এঁকে ফেলো, প্রথমে অলের ছবি হবে। হ্যাঁ বলেছে অল ম্যাঙ্গোজ আর ইয়েলো, তাহলে অল ম্যাঙ্গোজ আর ইয়েলো, এই হলো ছবিটা, সরি ইয়েলো। তারপরে কি বলেছে অল অ্যাপেলস আর অরেঞ্জ, অল অ্যাপেলস আর অরেঞ্জ। আচ্ছা সাম অরেঞ্জেস আর ম্যাঙ্গো, সাম অরেঞ্জেস আর ম্যাঙ্গো, সাম অরেঞ্জেস আর ম্যাঙ্গো। তারপরে কি বলেছে অল অ্যাপেলস আর অরেঞ্জ। আচ্ছা অল অ্যাপেলস হচ্ছে অরেঞ্জ, মানে এইখানে হবে অল অ্যাপেল, এরকম করে দিলাম। এরপরে কি বলেছে সাম অ্যাপেলস আর ম্যাঙ্গো, সাম অ্যাপেলস আর ম্যাঙ্গো, না ঠিক নয়। তারপরে হচ্ছে গিয়ে 2 নম্বর সাম অরেঞ্জেস আর ইয়েলো, হ্যাঁ সাম অরেঞ্জেস ইয়েলো, এটা ঠিক আছে। মানে 2 নম্বর কনক্লুশনটা শুধু ফলো করছে, মানে অপশান বি হবে অ্যান্সার। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আশা করি কিছু শিখতে পারলে। থ্যাংক ইউ, ভালো থাকবে, বাই।